নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট লাল লাল ঝাল ঝাল ফুলকপির কষা যদি তোমরা বাড়িতে বানাতে চাও, তাহলে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো। আশা করি তোমরা প্রথমবারই একেবারে পারফেক্ট বানাতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই নিয়েছি দেখো ফুলকপি আমি ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারো ফুলকপি। এবার আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই একটু কড়াইতে জল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপি কিন্তু কোনো রকমভাবেই সিদ্ধ করব না। অল্প একটু জলটা ফুটে উঠলেই আমি ফুলকপিটা জলের থেকে আলাদা করে নেব। দেখো জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ফুলকপিগুলো জল থেকে আলাদা করে নেব। নিয়ে ফিরে আসছি। এবার দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি একটু রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের পরিমাণ ফুলকপির পরিমাণ তোমরা বাড়ালে বাড়িয়ে নেবে বা কমালে কমিয়ে নেবে। দেখো পেঁয়াজটার রঙটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা আদার টুকরো আর একটা গোটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধটা গেলেই হবে, ততটা সময় নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজুটাও দিয়ে একটু তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি একটু কমিয়েই রেখেছি। কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। দুটো মাঝারি সাইজের টমেটো আমি একটু বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও সমস্ত উপকরণ আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি চাও এখানে রসুনও ব্যবহার করতে পারো। আমি রসুন দিলাম না। যদি তোমরা রসুন ব্যবহার করো তাহলে এই পর্যায়ে কয়েক কোয়া রসুন তেলের মধ্যে দিয়ে তোমরা ভালোভাবে ভেজে নেবে। সমস্ত উপকরণ দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের থেকে এই সমস্ত উপকরণ আমি তুলে নিচ্ছি। এই সমস্ত ভাজা উপকরণ আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। তারপর আমি এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। দেখো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালোভাবে আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। যে টমেটো আর পেঁয়াজ ভেজেছিলাম ওই অল্প তেলের মধ্যেই আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকমভাবে তেল বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। অল্প তেলের মধ্যে ফুলকপিটা আমি একটু ভেজে নিচ্ছি। ফুলকপি দেখো তেলের মধ্যে দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পরই এরকমই লাল লাল হয়ে গেছে, যেহেতু টমেটো ভাজা হয়েছিল তার জন্য। ফুলকপির পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ফুলকপিটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ফুলকপি এখানে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি ফুলকপিগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব যে গুঁড়ো মশলা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নেব। এর ফলে কিন্তু ফুলকপির কষার রঙটা খুব ভালো আসবে। তোমরা অবশ্যই কিন্তু গরম তেলের মধ্যে এই মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবে, তাহলে রঙটা কিন্তু খুবই ভালো আসবে।
এবার দেখো এর মধ্যে দিয়ে দেব কাজু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব। বন্ধুরা দেখছো যে কতটা সুন্দর একটা রং এসেছে। তোমরা কিন্তু গুঁড়ো মশলাটা অবশ্যই গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে ফুলকপির কষা বানিয়ে দেখো, পারফেক্ট তোমরা একদম অনুষ্ঠান বাড়ির মতো বানাতে পারবে। দেখো এবার খুব ভালোভাবে আমি মশলাটা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করবে তার উপর নির্ভর করে তোমরা লঙ্কাটা দিয়ে দেবে। দেখো খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপি আর এই মশলাটাও আমি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা যেহেতু ফুলকপির কষা বানানো হচ্ছে তার জন্য কিন্তু মশলাটা খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে কষিয়ে নেওয়ার প্রয়োজন আছে। বন্ধুরা তোমরা যারা নতুন কখনো ফুলকপির কষা বানাওনি, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, আশা করি প্রথমবারই তোমরা ঠিকঠাক বানাতে পারবে। যদি তোমাদের হাতের কাছে কাজু না থাকে তাহলে তোমরা কাজু ছাড়াই এই রেসিপিটা বানিয়ে দেখো। কাজুটা দিলে কি হয়, একটু খেতে ভালো লাগে। যদি না থাকে তোমরা এমনি অন্য উপকরণ দিয়েও কিন্তু এই কষাটা বানিয়ে দেখতে পারো। খুব ভালোভাবে দেখো মশলা ফুলকপি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। জল কিন্তু অবশ্যই ফুলকপি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দেবে। যখন দেখবে যে তেল ছেড়ে আসছে তখনই তোমরা জলটা দিয়ে দেবে। আর জলের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। তোমরা কতটা গ্রেভি রাখতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা জলটা দিয়ে দেবে। আর জল কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু কোনোভাবেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। এবার আমি কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। জল দিয়ে ফুলকপিটা দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি ফুলকপি ভাজার সময় দিয়েছি, এই লবণটা দিচ্ছি গ্রেভির জন্য। আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে কি হয়, সমস্ত কিছুর ব্যালেন্স হয়, ঝাল লবণ। তোমরা যদি চাও চিনি ব্যবহার করতে পারো, যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা চিনি ছাড়াই রেসিপিটা বানাতে পারো। এই নয় যে চিনি না দিলে রেসিপিটা তৈরি হবে না। দেখো খুব ভালোভাবে আমি একটু লবণ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে একটু ফুটতে দেব। ফুলকপিটা কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি কিছুটা সময় নিয়ে ভালোভাবে ফুলকপিটা সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা ঝোল কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আর ফুলকপিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু ঝাল হবে না, শুধুমাত্র একটু সুন্দর ফ্লেভারের জন্য। গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে নমস্কার।